হাই ফ্রেন্ডস, দ্য ফ্লেভার্স কুকিংয়ের আরও একটি পর্বে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। সামনেই জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া নিয়ে আজ আমি চলে এসেছি নতুন পর্বে। এখানে আমি একটা গোটা তাল থেকে কী করে তালের পাল্পটাকে আমি বের করে নেবো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভালোভাবে তোমরা এই পদ্ধতি অনুসরণ করে বাজার থেকে কিনে আনা তালকে এইভাবে ভালো করে ছাড়িয়ে তালের পাল্পকে বের করে নিতে পারো। তবে চেষ্টা করবে বাজার থেকে যাতে কালো তালকে কিনতে পারো, কারণ কালো তাল কিন্তু খেতে সুস্বাদু হয়। এইভাবে তালের ওপরের খোলাটা খুলে ফেলে দেওয়ার পর ধীরে ধীরে ওপর থেকে টেনে তালের খোসাটাকে ছাড়িয়ে ফেলতে হবে। তাল ছাড়ানো কিন্তু খুব একটা কঠিন নয়, শুধুমাত্র পদ্ধতি অনুসরণ করলেই তাল কিন্তু সহজেই ছাড়ানো যায়। এরপর মাঝখানটা একটু চাপ দিয়ে তালের আঁটিগুলোকে আলাদা করে নিতে হবে। আমার তালটা থেকে আমি টোটাল 3খানা আঁটি পেয়েছি। তার মধ্যে 2টো আঁটি কিন্তু বড় আর একটা আঁটি কিন্তু ছোট। এরপর আমি তালের আঁটিগুলোকে গ্রেটারের সাহায্যে ঘষে নিয়ে সেখান থেকে পাল্পটাকে বার করে দেবো। এইভাবে তালের পাল্পটা আমি সমস্তটা বার করে নিলাম। এবার আমি একটা বড় বাটিতে তালের পাল্পটা নিয়ে কিছু জিনিস এর মধ্যে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 কাপ মতো ময়দা আর 1/2 কাপ মতো কোরানো নারকেল, আর এর সঙ্গে অ্যাড করলাম 1/2 কাপ সুজি। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ মৌরি, মৌরিটাকে আমি হালকা ক্রাশ করে নিয়েছি। আর অ্যাড করব 1 কাপ চিনি, আপনারা পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। দিয়ে সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে মৌরি ব্যবহার করেছি যাতে টেস্টটা ভালো আসে। আমার পুরোটা মেশানো হয়ে গেছে, এবার আমরা তালের ফুলুরিগুলো বানিয়ে নেব। কড়াতে আমি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এরপর আমি মিক্সচার থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তাল ফুলুরি কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয়, কিন্তু আমরা অনেকেই তাল ফুলুরি বাড়িতে বানাতে পারি না, বা বানালেও অনেক সময় সঠিকভাবে সেটা হয়ে ওঠে না। আমার এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু খুব সহজেই তাল ফুলুরি বানিয়ে ফেলতে পারেন। আর সামনেই যখন জন্মাষ্টমী, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যে এইভাবে একবার বাড়িতে অবশ্যই তাল ফুলুরি বানিয়ে ভগবানকে নিবেদন করবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। এর একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি খুন্তির সাহায্যে অপর পিঠটাও উল্টে দেবো, যাতে সমানভাবে দু পিঠই লাল করে ভাজা হয়ে যায়। কিছুটা ভাজা হয়ে গেলে আমি বাকি তাল ফুলুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। কিছুক্ষণ এইভাবে ভাজার পর এটা যখন ঠিক এইরকম লাল হয়ে যাবে দু পিঠটা, তখন একটা ছাঁচার সাহায্যে আমি সমস্তগুলো তেল থেকে তুলে নেব এবং অতিরিক্ত তেলটা ঝরিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সকলের প্রিয় মুখরোচক তাল ফুলুরি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে পরে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন। বাই।